ইহুদিদের সাথে এই খ্রিস্টানদের একটা হচ্ছে হলো অন্য ধরনের আঁতাত রয়েছে। চীন এবং রাশিয়া ছাড়া অন্য তিনজন তো এমনি ইসরায়েলের পক্ষে ছিল, প্রতিবাদ করেছে, সমাবেশ করেছে, এটা খুবই ভালো। কিন্তু দু এক জায়গায় দেখলাম যে আবার সমাবেশ করতে গিয়ে আবার লুটপাটও করেছে। ইরান আর হুতি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম দেশ যেগুলো আছে, এগুলো সবাই যদি সম্মিলিতভাবে যদি আজকে যদি ইসরায়েলের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো ইসরায়েল তো 1 ঘন্টাও তো টিকার কথা না। তো এই অবস্থায় আসলে জাতিসংঘ কেন চুপ রয়েছে, কি মনে করেন? জাতিসংঘ ধরেন যে বাজেট, যে এই বাজেটের ধরেন 75% বহন করে হচ্ছে হলো যুক্তরাষ্ট্র। তো জাতিসংঘের উপর তো যুক্তরাষ্ট্রের হচ্ছে হলো মানে ভালো ধরনের একটা কর্তৃত্ব রয়েছে। তো এখন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বাইরে তো জাতিসংঘ তো যাবে না। তো আর জাতিসংঘের যে অন্যান্য রাষ্ট্র যেগুলো রয়েছে, যেমন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলিতে হয়তো নেক্সট সেপ্টেম্বরে জেনারেল অ্যাসেম্বলির বৈঠক প্রতি বছর সেপ্টেম্বর মাসে বসে। তো তখন হয়তো এটা আলোচনা হতে পারে। তো সেপ্টেম্বর তো অনেক অনেক দেরি। আচ্ছা, তারপরে ধরেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে। এখন নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী সদস্য আছে। তো 5 জন স্থায়ী সদস্যের মধ্যে আমরা দেখেছি যে চীন এবং রাশিয়া ছাড়া অন্য 3 জন তো এমনি ইসরায়েলের পক্ষে ছিল। তো এখন চীন এবং রাশিয়ারও তো কোনো ধরনের ভূমিকা নাই। এই যে যুদ্ধ বন্ধ বা এই যে 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 একদম এই যে নৃশংসতম এবং বর্বরতম যে তাদের উপর যে আচরণ করা হচ্ছে, নারী শিশুদেরকে যেভাবে নিধন করা হচ্ছে, এটা তো হচ্ছিল পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিবেক একদম চুপ হয়ে আছে। তো বাংলাদেশে আজকে দেখলাম যে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গায় কিন্তু সংগঠন তাদের প্রতিবাদ জানিয়েছে এবং সমাবেশের ডাক দিয়েছে। এখন প্রতিবাদ করেছে, সমাবেশ করেছে, এটা খুবই ভালো। কিন্তু দু এক জায়গায় দেখলাম যে আবার সমাবেশ করতে গিয়ে আবার লুটপাটও করেছে। এটা তো অ্যাকচুয়ালি অনাকাঙ্ক্ষিত, যে কোনো ধরনের লুটপাট তো হওয়া উচিত না। এটা ধরেন ইনভেস্টর যেই হোক না কেন, আমাদের এখানে তো ধরেন আমরা তো বিদেশি পুঁজিকে আকৃষ্ট করি, যেটাকে বলা হয় যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনার তখনই আসবে যদি তারা দেখে যে এখানে বিনিয়োগ করে বিনিয়োগটা নিরাপদ। তো আপনি যদি ধরেন তাদের এই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে থাকে এবং ওই প্রতিষ্ঠান যদি আপনি ধরেন লুটপাটের কথা বলছেন, তাহলে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা দায় থেকে যায়। কারণ আইন শৃঙ্খলা বাহিনী ধরেন একটা মবকে হঠাৎ যদি ধরেন একটা দোকান আক্রমণ করলো, তা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার আগেই হয়তো লুটপাট সম্পন্ন হয়ে গেল। তো এটা তো একটা যেটা আজকে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ঘটনা পরিহার করা উচিত আর কি। আর বিশ্ব বিবেক যেটা আমরা বলবো, যে বিশ্ব বিবেক একদম মুসলিম বিশ্ব বলেন, ওআইসি বলেন, তারপরে জাতিসংঘ বলেন, তারপরে হচ্ছে ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারপরে হচ্ছে ধরেন আমাদের এই যে এশিয়ান আছে, যে এশিয়ান বলেন, বিভিন্ন সংস্থা আছে, কেউরই তো কোনো ধরনের কোনো ভূমিকা নাই। একমাত্র দেখা গিয়েছে যে ইরান চেষ্টা করে যাচ্ছে, আর হচ্ছে হলো ইয়েমেনের যে হুতি যারা আছে, হুতি বিদ্রোহী যারা আছে, তারা চেষ্টা করতেছে। তারা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে যে 2-3 দিন আগে বোধহয় মার্কিন ড্রোনটা তারা ফেলে দিয়েছে। ইরানও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তারা তাদের পদক্ষেপ নিচ্ছে। এখন ইরান আর হুতি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম দেশ যেগুলো আছে, এগুলো সবাই যদি সম্মিলিতভাবে যদি আজকে যদি ইসরায়েলের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো ইসরায়েল তো 1 ঘন্টাও তো টিকার কথা না। 1 ঘন্টার মধ্যেই তো ইসরায়েল নিঃশেষিত হয়ে যাওয়ার কথা। ইহুদিদের সাথে এই খ্রিস্টানদের একটা হচ্ছে হলো অন্য ধরনের আঁতাত রয়েছে। এই আঁতাতের কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যদি ধরেন এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে সাথে সাথে দেখা যায় যে বিভিন্ন যে আপনার যে এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, জাতিসংঘের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, এশিয়াতে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের থেকে দেখা যাচ্ছে যে বক্তব্য আসে, বিবৃতি আসে। এবং বাংলাদেশের ব্যাপারেও আমরা দেখেছি যে বাংলাদেশে যে বিগত যে স্বৈরাচার ছিল, তারা তো 15 থেকে 16 বছর এই দেশ শাসন করেছে। এবং তখন দেখা গিয়েছে যে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবৃতি এসেছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে এই যে ইসরায়েল যে এত নৃশংসতম যে হত্যাকাণ্ড চালাচ্ছে, প্রতিনিয়ত তা চালাচ্ছে এবং প্রতিদিনই চালাচ্ছে। এবং আপনি তো সেখানে যদি দেখেন যে এই নারী বা শিশুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, কিভাবে নিষ্পেষিত হচ্ছে,
কিন্তু এটার বিরুদ্ধে তো কোনো মানবাধিকার সংগঠনের কোনো ধরনের কোনো বক্তব্য নাই, কোনো ধরনের ভূমিকাও নাই। এখন দেখা এবার যাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন কিন্তু আমাদের বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে কথা বলেন তারাও কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি তারাও কিন্তু এ বিষয়ে কিন্তু অনেকটা মুখে কুলু পিটেছেন। হ্যাঁ, এখন বাংলাদেশের যে মানবাধিকার সংগঠন, এই প্রতিটি মানবাধিকার সংগঠন এর এগুলোতে হচ্ছে হলো মানে ফরেন বেসড, এদের হচ্ছে হলো যে এরা যে চলে বিদেশি টাকায় চলে, এবং ঠিক ওই বিদেশিদের যে এই পরিকল্পনা, ওই পরিকল্পনা অনুযায়ী তারা তাদের কার্যক্রম পর্যালোচনা করে বা কার্যক্রম পরিচালনা করে। ধন্যবাদ।